কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। চলো চলো তাড়াতাড়ি চলো, তোমার সাথে কোথাও বেরোতে গেলে না কোনোদিন তাড়াতাড়ি যাওয়া যায় না। চলো চলো তাড়াতাড়ি চলো। তুমি মুখটা একটু বেশি চালাচ্ছ না? তুমি আমাকে গাড়ি চালানো শিখিয়েছো? না। তাহলে যেটা চালাতে পারি সেটাই তো চালাবো। না এবার চলো। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? এই আমার মা আসতেছে আজকে, তাড়াতাড়ি বাজারে যাও। এমনিতেই চুলকানির যন্ত্রণায় বাঁচতেছি না, তার উপর আবার বিখাউজ আসতেছে। একটা বাজে কথা বলবা না, বাজারে যাও, নতুন নতুন যা উঠছে কিনে নিয়ে আসো। শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হয়েছে, নিয়ে আসবো নাকি? নিয়ে আসো, তোমার মা আর বোনের গায়ে লাগাবো। নাকামি মাইরেন না, আপনি পাগল চেনেন না, পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না। কংগ্রাচুলেশন ম্যাডাম, আপনার মেয়ে হয়েছে। কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? মনের দুঃখে কাঁদতেছি ডাক্তার, আমার মেয়ে হইছে। মেয়ে হয়েছে তাই আপনি কাঁদতেছেন? আপনার লজ্জা করে না? আপনি নিজেও তো একটা মেয়ে। আরে ডাক্তার আপনি ভুল বুঝতেছেন, মেয়ে আমার শাশুড়ি। হ্যালো, এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবিরে কি বলছো? বলছি ভাবি, ভাই বিদেশ গেছে, তাতে কি হয়েছে? আপনার কোনো কিছু দরকার হলে আমারে বলেন, আমি করে দেবো। আজ তাড়াতাড়ি বাসায় আসবা, রুটি বানাবো। কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না শোনা। বাই বাই। এই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, ঠিক কাজ করছো। বাপের বাড়ি যাইও না, তোমার কথা মানবো না, বোনের বাড়ি যাইও না, কেন যাবো না বলো না। বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয়, বাড়ি আইসা ঝগড়া লাগা যায় বাড়ি। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আচ্ছা ভাবি, একটা কথা কইতে রাগ করবেন না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো রহস্যটা জানলাম না। কেন আপনি পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলে তো পড়ে যায়। আরে ইয়ার, আমাকে না কুত্তায় কামড়াইছে। বলিস কি, তাই নাকি? কখন? এই তো ঘন্টা খানেক আগে, খুব ব্যথা করতেছে। আহারে বেচারা, তা ডাক্তারের কাছে নিয়ে গেছিলি? মানে কি, কারে ডাক্তারের কাছে নিয়ে যাব? কুত্তারে। তুই চল। কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছি। ঠাকুরকে গড় করে বেরিয়েছো তো? কেন? নয়তো কোনো পেদনি ঘাড়ে এসে পড়ে যাবে। বিয়ের আগেও তো গড় করে গেছিলাম, তো তাও তো পেদনি ঘাড়ে এসে পড়ে গেছে। কি বললে? আচ্ছা শুনো, বিয়ের আগে যখন আমার ছবি দেখছিলা তখন তোমার ভিতর কি অনুভূতি কাজ করছে? অনুভূতির সুযোগই দেই নেই, ছবি দেখার সাথে সাথে বিয়েতে রাজি হয়ে গেছি। দ্রুত সিদ্ধান্ত নিলে তার ফল কোনোদিনও ভালো হয় না। আমি অনেক চিন্তা ভাবনা করে বিয়েতে রাজি হয়েছি। এটা তুমি একদম ঠিক বলছো, এর জন্যই আমার সিদ্ধান্ত ভুল ছিল। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটুও দিল না। কি? হ্যাঁ। এই তোমার গান শেখা কিরকম চলতেছে? খুব ভালো, সামনের সপ্তাহে টিভিতে গানের অডিশন দিতে যাব। তাই নাকি? কই একটু গেয়ে শোনাও তো শুনি। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি। 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ।
এই জানো, কালকে রাতে স্বপ্ন দেখি তুমি গুম হয়ে গেছিলা। তাই নাকি? তারপরে তুমি কি করলা? তারপর রিপোর্ট লেখাইতে হসপিটালে আর ব্যাংকে চলে গেছিলাম। রিপোর্ট লেখাই থেকে হসপিটাল আর ব্যাংকে যায়, থানায় যায়। খুশিতে পাগল হয়ে গেছিলাম। আর পাগলে কি না করে বলো? এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না। হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মাইর না খাইলে কাজ করে না। ভাইজান, আপনার তো টেনশন, প্রেশার, সুগার কিছুই নাই, এটা কেমনে সম্ভব? এক জরিপে জানা গেছে বউয়ের সাথে কথা বললে টেনশন, প্রেসার, সুগার 90% কম হয়। তাহলে তো বলবো ভাবি অনেক লাকি আপনার জন্য। জি না, বউটা অন্যের হতে হবে, নিজের বউ হলে উল্টো হতে পারে। বাই বাই। কি ব্যাপার অরুণ ভাই, ভাবিরে নিয়ে গেলেন ঈদের মার্কেট করতে, আর আপনি একা একা চলে আসলেন, ভাবি কোথায়? আর বললেন না ভাবি, ঈদের মার্কেট করতে করতে আপনার ভাবি যে কোথায় হারায় গেল খুঁজেই পেলাম না। সর্বনাশ, থানায় গেছিলেন? থানায় গিয়ে কমপ্লেন করছিলেন? 1 মিনিট ভাবি।